মিসলেনিয়াস প্র্যাকটিসের ডু অ্যাজ ডাইরেক্টেডের পার্ট 10। এই পার্টে 91 থেকে 100 পর্যন্ত সমাধান দেওয়া হবে। আর আগের যে পার্টগুলি রয়েছে সেগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে এখন পার্ট 10-এ প্রথমে 91-এ রয়েছে ফাদার সেড টু স্বামী, হ্যাভ ইউ টেকেন ইউর স্কুলস আইডেন্টিটি কার্ড টুডে। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে রয়েছে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকার জন্য এই সেড টুটাকে আমরা করব আক্সড। তাহলে ফাদার আক্সড এরপরে স্বামী SWAMI স্বামী, এরপরে ইফ বা ওয়েদার, ইফ বসালাম লিঙ্কার হিসেবে। এরপরে ইউটা হচ্ছে স্বামীকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে ইফ হি। এরপরে হ্যাভ টেকেন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হবে পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে হ্যাড টেকেন। এরপরে ইওর স্কুলস আইডেন্টিটি কার্ড, তাহলে হচ্ছে হিজ স্কুলস SCHOOL আইডেন্টিটি কার্ড। এরপরে এই যে টুডে আছে এটা হচ্ছে দ্যাট ডে হবে, দ্যাট ডে। তাহলে অ্যান্সারটা হলো ফাদার আক্সড স্বামী ইফ হি হ্যাড টেকেন হিজ স্কুলস আইডেন্টিটি কার্ড দ্যাট ডে। এরপরে রয়েছে শ্যাল উই হেল্প হার, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। উইটা হচ্ছে সাবজেক্ট, হেল্পটা রয়েছে ভার্ব এবং হার এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে আর হচ্ছে শ্যাল দিয়ে রয়েছে অর্থাৎ মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে। তাহলে এখানে হারটা অবজেক্ট রয়েছে, এটাকে সাবজেক্টে নিয়ে যাব, হবে সি। এরপরে সি এর পরে উইল হয়, সেটা উইলটাকে আমরা সামনে লিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে উইল সি, এরপরে বি, এরপরে ভার্বের থার্ড ফর্ম হেল্পড, এরপরে প্রিপোজিশন বসবে বাই, এরপরে উইটা বসে যাবে বাই এর পরে আস হয়ে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো উইল সি বি হেল্পড বাই আস। এরপরে রয়েছে আই ডু নট নো হু হি ইজ, এটা সিম্পল সেন্টেন্সে করতে দেওয়া রয়েছে। তাহলে আই ডু নট নো এতটা পর্যন্ত লিখব এবং হু হি ইজ এটার জন্য লিখব হিম। তাহলে অ্যান্সারটা হবে আই ডু নট নো হিম। এরপর রয়েছে আই হ্যাভ ফ্রেন্ডস, দে উইল স্ট্যান্ড বাই মি, সিঙ্গেল সেন্টেন্সে জয়েনিং করতে বলছে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করে দেব, আই হ্যাভ ফ্রেন্ডস এতটা পর্যন্ত লিখব এবং তারপরে টু দিয়ে এই স্ট্যান্ড থেকে লিখে দেব, টু স্ট্যান্ড, এরপরে বাই মি। তাহলে অ্যান্সারটা হলো আই হ্যাভ ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি। এরপর রয়েছে হানি টেস্টস সুইট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো এটা কোয়াসি প্যাসিভ ভয়েস, তো এটা হবে হানি ইজ সুইট, হানি ইজ সুইট SWEET, এরপরে হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে অ্যান্সারটা হলো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এরপর রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ গ্রেট রাইটার, হি রোট পথের পাঁচালী, সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া রয়েছে। তো নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন যে নিয়মটা রয়েছে সেই নিয়মে জয়েন হয়ে যাবে। প্রথমে লিখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরপরে ওয়াজটা লিখব না, এখানে একটা কমা দিয়ে দেবো, এ গ্রেট রাইটার, এরপরে আবার কমা দিব, হিটা লিখব না, এই রোট থেকে লিখে দেব। তাহলে অ্যান্সারটা বলছি দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কমা দিয়ে এ গ্রেট রাইটার, আবার কমা রোট পথের পাঁচালী, অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে দি পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে সো দ্যাট ইউজ করব, তাহলে দি পোয়েম, এরপরে ইজ, এরপরে এই যে টু রয়েছে এখানে সো লিখব, সো, এরপরে সিম্পল SIMPLE সিম্পল, এরপরে দ্যাট, এরপরে ইট। তো ইট বলতে এখানে সাবজেক্টটা এলো, সাবজেক্টটা হচ্ছে দি পোয়েম, তো দি পোয়েম প্রথমে ইউজ হয়ে গেছে, প্রোনাউন হিসেবে ইট এলো। এরপরে ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন, তাহলে অ্যান্সারটা হলো দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। এরপর রয়েছে সুনিতা সেড টু মি, উইল ইউ টেক টি অর কফি,
ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে আক্সড করতে হবে, সুনিতা এরপরে আক্সড, সঙ্গে মিটা বসে যাবে। এরপরে ইফ আসবে লিঙ্কার হিসেবে। এরপরে ইউ, এটা হচ্ছে আমাকে মিকে বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হবে ইফের পরে আই। এরপরে উইলটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে উড। এরপরে টেক, টি অর কফি যেরকম রয়েছে সেটা বসে যাবে, অর কফি, সিও ডবল এফ ডবল ই। তাহলে অ্যান্সারটা হলো সুনিতা আস্কড মি ইফ আই উড টেক টি অর কফি। এরপর রয়েছে আই ওয়েন্ট টু জোড়াসাঁকো ইয়েস্টারডে, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন দেয়ার, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা শুরু থেকেই করব, আমরা ফার্স্ট সেন্টেন্স থেকেই শুরু করব, কিন্তু এই যে ইয়েস্টারডেটা রয়েছে এটাকে আমরা শুরুতে লিখে দেব, ইয়েস্টারডে। এরপরে ফার্স্ট থেকে যা আছে লিখে দেব আই ওয়েন্ট টু জোড়াসাঁকো, জোড়াসাঁকো। এরপরে হোয়ার বসাবো, হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। তাহলে অ্যান্সারটা হলো ইয়েস্টারডে আই ওয়েন্ট টু জোড়াসাঁকো হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এরপর রয়েছে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে। তাহলে ইন্ডিয়া ইজ অর্থাৎ সাবজেক্ট ভার্ব যেমন আছে সেরকম লিখে দেব, ইন্ডিয়া ইজ। এরপরে এই যে মোস্ট বিউটিফুল এটার কম্পারেটিভ ফর্ম সেটা হচ্ছে মোর বিউটিফুল, মোর বিউটিফুল, মোর বিউটিফুল। এরপরে দেন, এরপরে এই ওয়ান অবধি থাকার জন্য দেনের পরে মোস্ট আদার বা সাম আদার বসবে, মোস্ট বা সাম আদার। এরপরে কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড নিচে লিখলাম। তাহলে অ্যান্সারটা হলো ইন্ডিয়া ইজ মোর বিউটিফুল দেন মোস্ট বা সাম আদার কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড। আর এরই সঙ্গে সঙ্গে 100 পর্যন্ত সমাধান দেওয়া হয়ে গেল, এবং নেক্সট ভিডিওতে 101 থেকে 110 পর্যন্ত সমাধান দেওয়া হবে। তোমরা চাইলে এখনই টুকে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, আমি যখন আপলোড করব ভিডিওটা তখন তোমরা চেক করে নিতে পারবে। আর আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।